বন্ধুরা, অনেক গুনাহ করেছেন, মাপ করতে চাইছেন। 20 লক্ষ নেকির দোয়া, কেউ স্কিপ করবেন না। ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে পড়ার সুযোগ করে দিন। ইনশাআল্লাহ দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দেবেন, অন্যদেরকে পড়ার সুযোগ করে দেবেন বন্ধু। ইন্নাহু কানা আবদান শাকুরা। আল্লাহ নবী 2 ওয়াক্ত নামাজের পরে সাহাবীর দিকে মুখ ঘুরান। একটা হলো আসর আর একটা হলো ফজর। কারণ 3 ওয়াক্ত নামাজের পরে সুন্নত নফল আছে, যেমন যোহরের পরে সুন্নত নফল আছে না নাই, মাগরিবের পরে সুন্নত নফল আছে না নাই, এশার পরে সুন্নত নফল বেতের আছে না নাই। কিন্তু আসর আর ফজরের পরে সুন্নত নফল কেন নাই? আপনারা যারা নামাজ পড়েন তারা কি জানেন? জোরে গান, তারা কি জানেন? না জানলে বলবেন জানি না। এই জানি না বলতে কি শরম লাগে? আর সুকুত আনি রেজা, চুপ থাকা হলো সম্মতির লক্ষণ। চুপ থাকলে মনে হবে আপনারা জানেন। কি জানেন? জোরে বলেন, জানেন? এইবার হলো আসল কথা। কারণ যখন শ্রোতারা বলবে জানি না, তখন বক্তারা ইচ্ছা মতো ওয়াজ করবার পারবে। কারণ লোকমা দেওয়ার কোন মানুষ থাকবেই না। যেরকম ঠিক কিনা? যেরকম বাংলাদেশে এক বক্তা ওয়াজ করছে, কেউ লোকমা দেয়নি। বক্তা ওয়াজ করছে, পরপর 3টা কন্যা সন্তান হতে। যেরকম কয় সন্তান? পরে আবার একটা পেটে আইছে। স্বামী বলতেছে, এইবার যদি কন্যা সন্তান হয় তো তালাক দেব রে। যেরকম কি দিবে? এখন আপনার বলেন, সন্তান মা শুধু ধারণ করে, কিন্তু সন্তান কন্যা না পুত্র, এটা কি মায়ের কোনো হাত আছে? জোরে বলেন। কারণ কার ভিতর থেকে যায়? পুরুষের ভিতর থেকে নারীর ভিতরে যায়। এই জন্যে কন্যা সন্তানের কারণে মাকে দোষ দেওয়া যাবে না। দোষ যদি কেউ দেয় তাহলে বাবাকেই দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু এখন কন্যা সন্তান হলে জনগণ দোষ দেয় কার? জোরে বলেন। হাই রে, মেয়ে মানুষের এতই দোষ রে বাবা। 3 না কন্যা সন্তানের পরে পেটের মধ্যে যখন আবার বাচ্চা আছে, স্বামী বলতেছে এইবারে যদি কন্যা হয় তোমাকে তালাক দিব। বাচ্চা যত বড় হয় মায়ের তত চিন্তা হয়। যখন 2 মাস 3 মাস 4 মাস 5 মাস চিন্তা আছে না নাই? বাজান, মা কানতে কানতে, ওই এলাকায় একজন আল্লাহর ওলি ছিল। সে আল্লাহর ওলির দরবারে রওনা দিয়েছে। যাওয়ার সময় দেখে দরজার সামনে ছোট্ট একটা বাচ্চা খেলাধুলা করতেছে। ওই বাচ্চাকে ওভারটেক করে মা যখন আল্লাহর ওলির দরবারে, আল্লাহর ওলিকে লক্ষ্য করে বলে, হুজুর, আমি মা হইয়া বড় বিপদে পড়েছি। আমার পরপর 3টা কন্যা সন্তান হয়েছে, এবার পেটের মধ্যে একটা আইছে। এটাও যদি কন্যা হয় স্বামী আমার তালাক দিবে। আপনি একটু নজর করে দেখেন তো আমার পেটের খবর কি? তখন আল্ট্রাসাউন্ড ইসিজি ছিল না, আল্লাহর ওলিরা ছিল আল্ট্রাসাউন্ড অনেকের ধারণা। কিন্তু কোরআন হাদিস দিয়া এই ধারণা বিশ্বাস করা যাবে না। ধারণা ধারণা। আল্লাহর ওলি নজর করে বলতেছে, মা এইবারও তোমার কন্যা সন্তান হবে। এইবারও তোমার কি সন্তান? কন্যা সন্তান হবে। মা কানতে কানতে বের হয়ে আসে। ছোট বাচ্চা জিজ্ঞাসা করে, কান্দেন কেন? কয় লাভ হলো না। লাভ হলো না, এইবারও কন্যা সন্তান। বলে আল্লাহর ওলির দরবারে আইছেন, লাভ হবে না মানে? আল্লাহর ওলির দরবারে যারা আসে তারা কোনোদিন খালি হাতে ফেরত যায়? আবার যান, আবার যান। ছোট বাচ্চার কথা শুনে মা আবার গেছে। আল্লাহর ওলি বলে, এই মেয়ে,
তোমার না কইলাম পেটে কন্যা সন্তান, আবার আইছো কেন? মেয়েটা কানতে কানতে আবার যখন যায়, ছোট বাচ্চা জিজ্ঞাসা করে কান্দিন কাকে? তোমার কথা মতো যায় যে ঝাঁকি খাসি, এমন তারা মারছে। এবারে ছোট বাচ্চা মেয়েটাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে, বক্তা বলতেছে এই বাচ্চা হলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। ওই বাচ্চা আগে আল্লাহ আকবার, আগে আল্লাহ বলি, আগে ওয়াজটা শোনেন, সুবহানাল্লাহ পরে সুবহানাল্লাহ দান কয়েন না। কারণ আমার গ্রামে মানুষ বললে এক মুরব্বী কয় আলহামদুলিল্লাহ, মানুষ বললে কয় আলহামদুলিল্লাহ। নতুন এক আলেম হয়েছে, নতুন এক আলেম হয়েছে, তাই বলে মুরব্বী ইন্নালিল্লাহ বলতে হয়। বলে তোরা 2 দিনকার মৌলবি, তোরা ক। আমি আগেকার মুন্সিরে, মানুষ বললে 5টা দাওয়াত চাই, মরা মানে খুশির খবর আলহামদুলিল্লাহ। কখন কোনটা বলা লাগবে এটা জানার দরকার আছে না নাই? বক্তা বলতেছে আব্দুল কাদের ছোট্ট বাচ্চা মেয়েটার হাত ধরে বাবার কাছে নিয়ে গেছে। বাবা বলতেছে কি জন্যে? আব্দুল কাদের বলে বাবা, মানুষ বিপদে পড়লে আল্লাহর ওলির কাছে আসে। নাউযুবিল্লাহ কোন, নাউযুবিল্লাহ কোন। মানুষ বিপদে পড়লে আল্লাহর ওলির কাছে যাবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা গোলামি করি যার, বিপদে পড়লে সাহায্য করবে তিনি, তিনি হলেন আমাদেরকে। আরো জোরে, জোরসে বলুন। বলে আমি নজর করে দেখছি বাজান, মেয়েটার পেটে কন্যা সন্তান। আব্দুল কাদের বলে বাবা ভালো করে নজর করেন। এবার বাবা নজর করে দেখে পুত্র সন্তান। চমকে গিয়ে বলে বেটারে কিছুক্ষণ আগে দেখলাম কন্যা, এখন পুত্র সন্তান দেখতে পায়। আব্দুল কাদের বলে বাবা, যে জোরে তাড়া মারছেন ওই তাড়ার কারণে পেটের কন্যা পুত্র হয়ে গেছে। আবার যদি তাড়া মারেন বাড়ির 3টা কন্যা পুত্র হবে, আর একটা তাড়া মারলে পৃথিবী খুঁজে কন্যা সন্তান পাওয়া যাবে না, আপনার তাড়ায় সব পুত্র সন্তান হবে। এমন গাঁজা করে ওয়াজ করলো বক্তা, একটা শ্রোতাও লোকমা দিল না। তার মানে বক্তা খালি জানে, শ্রোতারা জানে না। যেই বলবেন জানি না, তখন বক্তার দা মশান হবে, বুঝলেন, ইচ্ছা মতো মারবি। এটা কি দিচ্ছেন, কি আর নাম কি? কথা হবে কোরআন এবং হাদিসের আলোকে, জোরে কোন ঠিক কি না? একটা হলো আসর, একটা হলো ফজর। এই 2 ওয়াক্ত নামাজের পরে কোনো সুন্নত নাই, নফল নাই। সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবীর দিকে মুখ ঘুরায়। আসরের নামাজ আদায় করার পরে রাসূল বললেন, এই অতিরিক্ত কথা কে বলেছো? এতদিন আমি বলতাম সামি আল্লাহু লিমান হামিদা, তোমরা বলতা রব্বানা লাকাল হামদ, কিন্তু আজকে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, এই অতিরিক্ত কথাটা কে বলেছ? সঙ্গে সঙ্গে সাহাবী দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমি ভুল করেছি। রাসূল বলেন, অতিরিক্ত কথাগুলো এত দামি, আল্লাহর এমন পছন্দ হয়ে গেছে। কবে যাবে তুমি জান্নাতে? এখন থেকে আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে রেখেছে। তার মানে বোঝা গেল আল্লাহর প্রশংসা বেশি করলে আল্লাহ খুশি হয়, তাই বলে এমপি মন্ত্রী নয়। হ্যাঁ, প্রশংসা করতে হবে কার? আরো জোরে। আল্লাহ কোরআনে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমরা আল্লাহর শুকর গুজার করে, প্রশংসা করে নবীর প্রতি দরুদ পড়ব এই কারণেই যে লাইলাতুল মিরাজে যখন আল্লাহ রাসূল জান্নাতে প্রবেশ করলেন, জান্নাতের মধ্যে লেখা আছে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ বলেন। খালিদিন মানে কি? ফাদখুলুহা খালিদিন, খালিদিন শব্দের অর্থ হলো কেউ যদি জান্নাতে একবার প্রবেশ করে আর কোনোদিন তাকে জান্নাত থেকে বের হওয়া লাগবে না। হয়তো বলবেন, হুজুর আমাদের বাবা আদমকে আল্লাহ জান্নাতে রাখছিল, কিন্তু জান্নাত থেকে আল্লাহ বের করে দিছে। আদম নবীকে আল্লাহ জান্নাতে রাখছে ইবাদতের আগে, এই জন্য গ্যারান্টি নাই। আর আমাদেরকে আল্লাহ জান্নাত দিবে ইবাদতের পরে। জোরে কোন কথা ঠিক কিনা?
বাপের সম্পত্তি কেউ যদি এমনি এমনি পায়, ওই সম্পত্তি জুয়া খেলা শেষ করে। তোর এখন ঠিক কিনা ভাই? ওই ছোটবেলায় শুনছি ধাপের হাটে গরু কিনবার গেলে জিজ্ঞাসা করতো টাকা কার? আমার বাপের টাকা, দাদার টাকা, পারবি রে? কিন্তু নিজের টাকা হলে 3 হাট ঘোরা লাগবে। তোর এখন কয় হাট? 3 হাট। আদম নবীকে আল্লাহ জান্নাত দিয়েছিলেন ইবাদত করার আগে। জান্নাতের মধ্যে আল্লাহ বলেছিলেন ওয়ালা তাকরাবা হাযিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ইবাদত দিলেন আল্লাহ জান্নাতে সব গাছের কাছে যাবা, কিন্তু ওই গাছের কাছে যাবার পারবা না। তার মানে ওই জান্নাতে আল্লাহ হুকুম করলেন, কিন্তু আমাদেরকে আল্লাহ যে জান্নাত দিবেন এই জান্নাতে কোনো হুকুম থাকবে না। আল্লাহ বলবেন ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, জান্নাতেরা যা চাবে আল্লাহ তাই করতে দিবে। সুবহানাল্লাহ খান। ফেরেশতা জিবরাইল বলে নবী গো, আজকে লাইলাতুল মিরাজে আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। এই বছরটা হলো আপনার কষ্টের বছর। যেই বছর রাসূল মেরাজ করেছেন এই বছরটা হলো নবীর কষ্টের বছর। জোরে কোন কি বছর? কষ্টের বছর। কেন? ওই বছরে নবীর চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিছে। তার মাত্র 2.5 মাস পরে বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিল। ওই বছরে নবী আমার তায়েফে গেলে তায়েফবাসী নবীকে এত পাথর মারলো, গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল। এই জন্য ওই বছরকে নবীর কষ্টের বছর বলা হয়। ধরে কোন কিসের বছর? চাচা চলে গেছে। দরদের বিবি খাদিজা, যেই বিবি দুনিয়াতে থাকা অবস্থায় রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। মা খাদিজার বয়স যখন 64 বছর, এমন সময় নবীর বয়স হলো 49 বছর। একদিন গভীর রাত্রে মা খাদিজা বলে রাসূলুল্লাহ, এই বুড়ির সঙ্গে সংসার করতে করতে আপনার যৌবনটা নষ্ট হয়ে যাবে হুজুর, আর একটা বিয়ে করেন, আর একটা বিয়ে করেন। সঙ্গে সঙ্গে নবী আমার খাদিজার হাত ধরে বললেন, খাদিজা শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, আমি চোখে দেখলাম না। এটা হলো নবীর গান। নবীর গান কইতে আপনাদের কোন আপত্তি আছে নাকি? তাহলে বলেন, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। রাসূল বলে, খাদিজা আমি যখন মক্কায় আপনার বাড়িতে রাখাল ছিলাম, ওই রাখাল অবস্থায় সবচাইতে ধনবতী রমণী আমার মতন রাখালকে স্বামী বানাইলেন। স্বামী বানানোর পরে আপনার যত সম্পদ ছিল সব আমার কদমে দিয়া দিলেন। ওগো খাদিজা, আপনি শুধু আমার বিবি না রে, আপনি হলেন আমার দরদ, আমার দরদ। আপনি যতদিন থাকবেন দুনিয়ায় আমি নবী ততদিন দ্বিতীয় কোনো বিবাহ করব না। সেই দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। নবী আমার 1 মাস 18 দিন পরে তায়েফে গেলেন। তায়েফবাসীরা এত পাথর মারছে, নবীর দেহের এমন কোন জায়গা ছিল না যে জায়গায় পাথরের আঘাত লাগে নাই। ঠিক ওই বছরে আল্লাহ তাআলা নবীকে আরশে নিয়ে গিয়া নবীর সঙ্গে দেখা করে নবীকে বললেন, নবীজি এত সুন্দর জান্নাত বানাইছি, আপনি কি দেখবেন না? নবী যখন জান্নাতে দেখার জন্য ভিতরে গেলেন, এমন সময় জিবরাইল বলে, হুজুর আপনার কষ্টের দুনিয়ায় যদি না যান আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করবে না। সঙ্গে সঙ্গে নবী আমার কাঁদতেছে। জিবরাইল বলে, হুজুর আপনি কাঁদেন কেন? নবী বলে, জিবরাইল আমি নবী আমার জন্য নই রে, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। আমি জান্নাত দেখতে আইছি, থাকতে না, এই জান্নাত দেখে দুনিয়াতে যাব। আমার সমস্ত উম্মতেরা যখন জান্নাতের মধ্যে ঢুকবে সকলের পরে আবার আমি জান্নাতে প্রবেশ করব। যেই নবী উম্মতকে এত ভালোবাসে, ভাগ্য গুণে আল্লাহ আমাদেরকে সেই নবী দিছে। জোরে গান সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভাগ্য কি ভালো? দেখেন আমরা কিন্তু আল্লাহ পাইছি। আল্লাহ ইচ্ছা করলে হিন্দুকের ঘরে যদি আল্লাহ আমাকে পাঠাতো তাহলে কি পাইতাম? কথা কন না কেন? ভগবান ভগবান। খ্রিস্টানদের ঘরে পাঠালে কি পাইতাম? তারপরে ইহুদির ঘরে পাঠাইলে কি পাইতাম? কিন্তু আমার আল্লাহ তাআলা
অন্য কোন জাতের ঘরে না পাঠায়া জন্মসূত্রে আমাদেরকে মুসলমান, সুবহানাল্লাহ কোন, জন্মসূত্রে মুসলমান। ভাগ্য ভালো না খারাপ? কারণ নবীর একজন সাহাবী আবু বকর মসজিদ নবীর দরজায় এসে দেখে মসজিদ নবীর ভিতরে নবী বসে আছে, আর নবীর দুই উরাতের উপরে দুইটা নাতি বসে খেলা করতেছে। নবীর দুই উরাতে বসে দুইটা নাতি নবীর সঙ্গে খেলা করতেছে। কেউ নবীর পাগড়ি ধরা টান দেয়, কেউ নবীর দাড়িতে হাত দিয়ে বিলকে করে। এমন সময় আবু বকর বলে, মাবুদ, আমার নবী শুধু নবী না, আমার নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নানা। দুনিয়ার কোন নানা এত বিরক্ত সহ্য করবি না। কারণ গত বছর 2016 সালে আল্লাহ আমাকে লাতিও দিছে, লাতনিও দিছে, বুঝলেন? আমার লাতির নাম হলো হোসাইন আর নাতনির নাম হলো আমিরা। তো একদিন হোসাইনকে আমি কোলে নিয়ে বাবু তো করতেছি, ইতিমধ্যে পেশাব করে দিছে। আমি রাখাই কি শয়তান রে, ও আদর যাবো, কাপড় পরছি আর পেশাব করে দিল। তখন ওর নানি বলতেছে, আল্লাহর নবী হোসাইনকে এইরকম কইছে। আমি তখন জিভাই কামড় খেলাম, হায় 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 রে, কোথায় নবী আর কোথায় আমি রে। আবু বকর রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ দুনিয়ার কোন নানা এমন অত্যাচার সহ্য করতে পারবে না। একটা মাথার পাগড়ি খুলতে যে টান দিয়া আর একটা দাড়ির মধ্যে হাত দিয়ে বিলকি কাটে। নবী দুইজনকে বুকের মধ্যে ধরে আবার চুমু খায়। এমন সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু ওই মসজিদ নববীর দরজায় এসে বলতেছে, আবু বকর ভাই, এই বেয়াদবি সহ্য করা যায় না। এই দুইটা সন্তান বড় বেয়াদবি করতেছে, আল্লাহ নবীকে বড় জ্বালাতন করে। আবু বকর সঙ্গে সঙ্গে মুখে আঙ্গুল দেব, ওমর, যেই কথা একবার বলেছ এই কথার দ্বিতীয়বার বলো না। যে দুই সন্তানকে তুমি বেয়াদব বলতেছো, তুমি কি তাদের চিনো? ওমর ফারুক বলে, আবু বকর ভাই, আপনি কি বুঝাবার চান? আবু বকর বলে, ওমর রে, তুমি যখন ঈমান গ্রহণ করেছো বলো তো কয় বছর বয়সে? ওমর ফারুক বলে, 27 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আবু বকর বলে, আমি 35 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। বলো তো ওমর, ঈমান গ্রহণ করার পূর্বে তুমি কি ছিলে? ওমর ফারুক বলে, আমি কাফের ছিলাম। আবু বকর বলে, ওমর রে, আমি ঈমান গ্রহণ করার পূর্বে কি ছিলাম? ওমর ফারুক বলে, আপনিও কাফের ছিলেন। আবু বকর বলে, ওমর, যে দুইটা সন্তানকে নবীর উরাতে খেলা দেখতেছ, এরা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। তাহলে জন্মসূত্রে মুসলমান হয়ে জন্মা লক্ষণ ভালো না খারাপ? কথা বলেন। আল্লাহ তাআলা জন্মসূত্রে আমরা আল্লাহ পেয়েছি, সুবহানাল্লাহ গান। আবার সব চাইতে কি ভাগ্য, এমন একটা নবী পাইছি যে আমাদেরকে থুইয়া জান্নাতত যাবে না। এই জন্য তো একটা স্লোগান দেওয়া লাগবে, তাহলে সুবহানাল্লাহ করলে হবে না। আমি যেই বলবো আমার নেতা তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মুস্তাফা